মেহেদি, কুকারটা ডিসপ্লে কইরা নতুন মালগুলা যে আসছে ওগুলা গোডাউনে রেখে আসো। ভাই আপনাদের শোরুমে কি এসি হবে? জি ভাই, এসি আছে, আপনি বসেন। এ মেহেদি, বাইরে চেয়ারটা দাও। ভাই আপনাদের এই শোরুমের সবচেয়ে ভালো এসিটা যে আছে ওই এসিটা আমাকে দেখান। ভাই এখন তো নামাজের সময় হয়ে গেছে, আমরা তো এখন শোরুম বন্ধ কইরা নামাজে চলে যাবো। আপনি যদি কিছু মনে না করেন নামাজের পরে আইসেন, তখন দেখা মনে। ভাই প্রচুর গরম পড়ছে তো খুব কষ্ট হইতাছে, এসিটা ইমার্জেন্সি লাগতো। দুঃখিত ভাই, আমরা এখন আপনার এসিটা দিতে পারুম না। ভাই নামাজের তো আরো 15 মিনিট বাকি আছে, আমার এসিটা দিয়ে তারপর নামাজে যান। ঠিক আছে ভাই, তা না হয় বুঝলাম, কিন্তু অজু করতে হইব, সুন্নত পড়তে হইব, তারপরে দেখা যাবো। ভাই আমি জামাতরাই পাবো না, এক কাজ করেন, আপনি নামাজের পরেই আসেন, তখনই আপনাকে এসিটা দেই। ঠিক আছে ভাই, আপনি নামাজে যান, আপনার কর্মচারী তো আছে, ওরে বলেন আমার এসিটা দিতে। আসলে ভাই নামাজের সময় হইলে আমরা আমাদের শোরুমটা বন্ধ রাখা দোকানের যত কর্মচারী আছে সবাইকে নিয়ে নামাজে যাই, এই জন্য আপনারে এসিটা দিতে পারবো না। আপনি এক কাজ করেন, নামাজের পরেই আসেন। আমার এসিটা দিয়ে তারপরে নামাজ যান, তা না কইরা আপনারা আমার সাথে ব্যস্ত হয়ে গেছেন। দূর মিয়া, আপনার শোরুম থেকে এসি নিমু না, আপনার নামাজে পড়েন। ভাই কাস্টমারটা রাগ করে চলে গেল, আমরা না হয় এসিটা বিক্রি করে তারপরই নামাজে যেতাম। একক তো নামাজ না হয় কাজা হইতো, আমাদের এসিটাও বিক্রি হইতো। শোন মেহেদি, একটা এসি বিক্রি করতে পারে নাই তো কি হয়েছে? একটা এসি বিক্রি করার চেয়ে একক তো নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কাস্টমার যদি আমার রিজিকে থাকে তাহলে অবশ্যই আসবো, কিন্তু একক তো নামাজ কাজা হইলে এটা আর আসবো না। আর এই কাস্টমার যদি আল্লাহ তাআলা আমার কপালে লেখা রাখে তাহলে 10 দোকান ঘুরা হইলেও আমার শোরুমে আইবো। আচ্ছা ঠিক আছে, এগুলা বাদ দে, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। আরে ভাই, আপনি এখনো যান নাই? গেছিলাম ভাই, যে দোকানে গেছি ওই দোকানদারের কথাবার্তা আমার একদম পছন্দ হয় নাই, তাই ভাবলাম একটু দেরি হইলো, আপনার দোকান থেকেই এসিটা নেই। আসেন ভাই, অনেক গরম পড়ছে, আমার এসিটা দেন। ঠিক আছে, আসেন ভাই, দিতেছি।